হ্যাঁ, জ্বর আছে না আমার বাচ্চার। বৃহস্পতিবার দিন সন্ধ্যা 5টা বাজার টাইমে নিয়ে গেলাম ফার্মেসে। বললাম ডাক্তার দেওয়া আছে, বললার জ্বর আছে। হ্যাঁ, দেখে ওষুধ টষুধ দাও। পরে দেখলো দেখে আরে হ্যাঁ ভিজি দিল, ভরি দিল। বললাম আমি জিগাইলাম যে ডাক্তার আরো কি ভিজি টিজি জানাও কোন আর দিন না আর আনো না এটি নিয়ে ওষুধ খেলাও গা। হ্যাঁ, পরে আনে খেলাইলাম, খেলানি পরে হ্যাঁ দিনটা গেল ভালাই। রাত্রের থেকে মোটামুটি আরম্ভ হইলো আর কি, তার মানে খোলা সিট পিট করতেছে। এত রাত করে ডাক্তার খোলাও থাকে না। হ্যাঁ, খোলা না থাকার পরে বললাম সকালে নিয়ে যাবো, আজকে কোনটা আগস্ট। বললাম ওই সকালে ফার্মেস খুলবোই না। হ্যাঁ, 8টা বা 9টা বাজার টাইমে নিয়ে যাবো ওই সব করলাম। পরে ফোন করলাম, ডাক্তার খুলছে। পরে গেলাম, যাওয়ার পরে আরো মানুষে দেখলো, দেওয়ার পরে ওই ডাক্তারটা হাতে করে নিয়ে আইলো। হ্যাঁ, এনে আনলাম, এনে আনার পরে ডাক্তার, বড় ডাক্তার আমাকে জিগাইলো এনে তো নিয়ে আইসো। হ্যাঁ, তোমার খরচ বেশি হবো, দিন 30,000 মতন টাকা খরচ করবো, 2-3 দিন রাখলেই ভালো হয়ে যাবো গা। বললাম ঠিক আছে স্যার, হ্যাঁ জয়েন ফয়েস করে দেন। হ্যাঁ, পয়সা হ্যাঁ লাগানির মতন টাকা খরচ হবো। হ্যাঁ, আপনার চিকিৎসা করুন। ঠিক আছে, তাহলে আমি ভর্তি করে দিলাম। হ্যাঁ, ভর্তি করে দেওয়ার পরে চিকিৎসা পাতি আরম্ভ হইতেছে। হ্যাঁ, সিটি স্ক্যান করলো, আল্ট্রাসাউন্ড করলো, রক্ত রিপিট করলো, স্যালাইন ট্যালান দিল, ভিজি টিজি দিল। হ্যাঁ, দেওয়ার পরে ওই সার্ভিসের পাইলো। হ্যাঁ, আবার পরে ডাক্তার হাতে কি মেন বুঝলো না বুঝলো, খানিক পর দেই। হ্যাঁ, আমাকে ডাক দিয়ে নিয়ে গুয়াহাটি রেফার করে দিই। হ্যাঁ, এনু আমার কাছে দাওয়াই নাই, ওষুধপাতি নাই। হ্যাঁ, গুয়াহাটি নিয়ে যাও, গুয়াহাটি ভালো চিকিৎসা হবো। বললাম না স্যার, এই বেমারিটা নিয়ে যাবো না। বেমারি নিয়ে গেলে অসুবিধা হবো, আমি পয়সা লাগে, আমি পয়সার চিন্তা করা না। দিন 30,000 করে টেয়া চাইছেন। হ্যাঁ, যে কদিন নাগো আমি চিকিৎসা পাতি করুন। হ্যাঁ, ওইসব করে নিয়ে গেল। 2-4 মিনিট না গেতেই হ্যাঁ আমার পোলাটা ডেট হয়ে গেল। হ্যাঁ, এই পর্যন্ত না, তাতেই আছে। উনি আছে, দেওয়া নাই। 2:30 বাজার, 6 বছরের। 3 নম্বর শ্যামপুর। ডাক্তারের গাফিলতি, বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা আমার হাতে কথাবার্তা কইছে। পয়সা নিল 20 টাকা, তারপরে ওয়ারেস কিনে নিল, খাইলো। যখন নিজে আল্ট্রাসাউন্ড করবার নিয়ে গেল, তো আনার আঙ্গুরে যাবার দেয়। হ্যাঁ, যাবার জানাই দেয়। আমার পরে ছোট একটা বাচ্চা আছে, ওটা সদায় নাই, একান্ত আছে। আমি বাইরে বাইরে আইছি। হ্যাঁ, বাইরে বাইরে পরে গেতাছি, পরে নিজের ডেট হয়ে গেছে। এই পর্যন্ত হল যে বৃহস্পতিবাৰে, যোৱা বৃহস্পতিবাৰে 5টামান বজাত মোৰ ভাইটিজনৰ অলপ জ্বৰ হোৱাৰ পিছত আমাৰ ধৰক গাঁৱলীয়া ফাৰ্মাচীত লৈ যোৱা হ'ল। লৈ যোৱাৰ পিছত এটা ইনজেকশ্যন মাৰিছিলে। মাৰাৰ পিছত ধৰক সেইদিনা বৃহস্পতিবাৰে আৰাম পালে। পোৱাৰ পিছত ধৰক শুক্ৰবাৰে ৰাতি, মানে যোৱাকালি ৰাতি আকৌ জ্বৰটো উঠিলে, আৰু য'ত ইনজেকশ্যনটো মাৰিছিল তাতে অলপ ইনফেকশ্যন হৈছে, গোটাকে হৈছে, ঘাঁহৰ নিচিনা হৈছে। হোৱাৰ পিছত ফাৰ্মাচীজন লগত লৈ আজি ৰাতিপুৱা 9টা 10টামান বজাত DK হস্পিটেল লৈ অহা হ'ল। লৈ অহাৰ পিছত ধৰক ডক্টৰ বিকাশ ছাৰৰ লগত আলোচনা হ'ল। আলোচনা হোৱাৰ পিছত ছাৰে ক'লে যে একো নাই, বস্তুটো ঠিক হৈ যাব। ধৰক খৰচটো অলপ বেছি হ'ব, ট্ৰিটমেণ্ট কৰিব লাগিব, দামী ইনজেকশ্যন মাৰিব লাগিব, চেলাইন দিব লাগিব। এনেকৈ কৈ পিনে ছাৰে ক'লে যে, ছাৰে এটা বাজেট দিলে, আমাক শুনাই দিলে যে ধৰক 1 লাখ মান খৰচ হ'ব, দিনত আপোনাৰ 30,000 মান খৰচ হ'ব, ঠিক হৈ যাব। এদিনত 30,000 মান খৰচ হ'ব, কোনো টেনশ্যন ল'ব নালাগে, ধৰক 3 দিনমান ৰাখিলে ঠিক হৈ যাব। তো ধৰক ছাৰে ট্ৰিটমেণ্টটো আৰম্ভ কৰি দিলে। ধৰক নৰ্মেলি ট্ৰিটমেণ্ট কৰিলে, ব্লাড টেষ্ট কৰিলে, এক্সৰে কৰিলে, ইনজেকশ্যন লগালে, মানে গোটেই দিনটো এনেকৈ পাৰ কৰিলে। পাৰ কৰাৰ পিছত ধৰক 2টামান বজাত আমাক ICUত সোমোৱাৰ পিছত আমাক জনালে যে ধৰক এতিয়া ট্ৰিটমেণ্ট নহ'ব, গুৱাহাটী লৈ যাবলৈ ৰেফাৰ দিব লাগিব, কাৰণ আমাৰ তাত ইমান দামী মেডিচিন নাই। সেই এনেকৈ আমাক জনালে। ৰাতিপুৱা জনালে যে বস্তুটো যে টকা খৰচ কৰিলেই ঠিক হৈ যাব, প্ৰায় 1 লাখ মান খৰচ হ'ব। কিন্তু এনেকুৱা হোৱাৰ পিছত আজি 2টামান বজাত আমাক জনালে যে এতিয়া ট্ৰিটমেণ্ট নহ'ব, দামী মেডিচিন ল'ব লাগিব, গুৱাহাটী ৰেফাৰ কৰিব লাগিব। কোৱাৰ পিছত ধৰক আধা ঘণ্টামান পিছত আমাক খবৰ দিলে যে বাচ্চাটো আৰু নাই, মৃত্যু হৈ গ'ল। কিয় এনেকুৱা অবেলাই কিয়? যে ডক্টৰে এইটো কি বিজনেছ খুলি লৈছে নেকি? আমাৰ এইটো উচিত ন্যায় লাগে, তদন্ত হ'ব লাগে। ডক্টৰে কি এনেকুৱা এটা ইনজেকশ্যন মাৰিলে যে বাচ্চাটো ইমান সোনকালে মৃত্যু হৈ গ'ল? কাৰণ বাচ্চাটো কথা কৈ আছে, খাই আছে, বৈ আছে, আমাৰ লগত আলোচনা কৰিলে, বিস্কুট খালে, ORS খালে। কি নাটকৰ ঘটালে? দিনত 30,000কে খৰচ হ'ব, 3 দিন ৰাখিবলৈ 1 লাখ মান খৰচ হ'ব। এনেকৈ কৈ পিনে আমাৰ লগত কি খেলিলে নেকি, ধেমালি কৰিলে নেকি? পিছত আমাক জনাই দিলে মৃত্যু হৈ গ'ল। এইটো নহ'ব না, আমাৰ উচিত তদন্ত লাগে। আমি থানালৈ আহিছোঁ, এজাহাৰ দিম, আমি এইটো উচিত তদন্ত কৰিম।
পষ্টমৰ্টেমলৈ আমি দাবী জনাইছোঁ। যিসমূহ গাঁও অঞ্চলত কাঠফুলাৰ দৰে কিন্তু যিহেতু ফাৰ্মাচিষ্টবিলাক খুলি আছে কাঠফুলাৰ দৰে, তেওঁলোকৰ কিন্তু কোনো বৈধ নথি পত্ৰ আছে নে কেউ কিন্তু সন্দেহজনক। কি ক'ব এই বিষয়ে? চাওক, এই অভিযোগটো আজিৰ অভিযোগ নহয়। আপোনালোকে জানে যে জিলাৰ ভিতৰত এজন ড্ৰাগছ ইন্সপেক্টৰ থাকে, যিজন ড্ৰাগছ ইন্সপেক্টৰে গোটেইখিনি পৰ্যবেক্ষণ কৰিব লাগে। অকল গাঁওসমূহতো নহয়, মানে বিভিন্ন অঞ্চলত চকে বজাৰে হাটে ঘাটে বিভিন্ন ধৰণৰ অবৈধ ফাৰ্মাচীবিলাক আছে। আৰু বিশেষকৈ আপুনি এইটো বাদ দিয়ক না, হস্পিটেলৰ সন্মুখত, চৰকাৰী হস্পিটেলৰ সন্মুখতো এনেকুৱা অবৈধ ফাৰ্মাচীৰ উদাহৰণ আছে, কিন্তু কৰ্তৃপক্ষই ব্যৱস্থা গ্ৰহণ নকৰে। গতিকে আমি আপোনালোকৰ জৰিয়তে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক দৃষ্টিগোচৰ কৰিছোঁ, স্বাস্থ্য বিভাগৰ মন্ত্ৰী ডাঙৰীয়াক আমি দৃষ্টিগোচৰ কৰিছোঁ যে অবৈধভাৱে যিসমূহ কাঠফুলাৰ দৰে গঢ়ি উঠিছে ফাৰ্মাচী, এই ফাৰ্মাচীসমূহ নিৰীক্ষণ কৰি তদন্ত কৰি তেওঁলোকক বন্ধ কৰাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে উপযুক্ত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে, যাতে মানুহৰ অবাধে মৃত্যুৰ সন্মুখীন হ'বলগীয়া নহয়। আমিও জানিব পৰা মতে এই যিটো ঘটনা, এই যিটো শিশুৰ ঘটনা, এই ঘটনাটোতো তেনেকুৱা ধৰণৰ মানে মিছ ট্ৰিটমেণ্ট কোনোবা ফাৰ্মাচীৰ জৰিয়তে আহিছে আৰু এই হস্পিটেলত আহি হস্পিটেলৰ কৰ্তৃপক্ষৰ গাফিলতিৰ কাৰণে এই ঘটনাটো সংঘটিত হৈছে। গতিকে আপোনালোকৰ